আমাদের চারপাশের যে বায়ু রয়েছে বা বাতাস রয়েছে সেটা আমাদের শরীরে কী পরিমাণ চাপ প্রয়োগ করে তা কি আপনি জানেন? আজকে আমরা এই ভিডিওতে বায়ুমণ্ডলীয় যে চাপ রয়েছে এবং চাপ এবং উচ্চতার যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে তা জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এই পুরো ভিডিওটা প্রমাণ করব একটি বোতল এবং সাধারণ পানির মাধ্যমে। তো বোতলের যে প্রথমে ছিপিটা রয়েছে সেই ছিপিটা যদি আমরা খুলে দিই, দেখেন খুলে দিলাম, দুই জায়গা দিয়ে পানি পড়ছে। এখানে দেখেন পানির যে উচ্চতা রয়েছে সব থেকে নিচে যেই ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রে দূরত্ব বেশি অতিক্রম করছে পানি, এবং ওপরে যে ছিদ্রটা রয়েছে সেই ক্ষেত্রে কম দূরত্ব অতিক্রম করছে। এটার কারণ কি আপনাকে দেখাই, এটার কারণ ব্যাখ্যাটা হলো যে চাপ এবং উচ্চতা সমানুপাতিক। উচ্চতা যত বাড়বে চাপ তত বেশি প্রয়োগ হবে পানি, এই জন্য নিচের ছিদ্রটা বেশি দূরত্ব অতিক্রম করছে এবং ওপরে যে ছিদ্রটা রয়েছিল সেটাতে কম দূরত্ব অতিক্রম করছিল, কারণ নিচের তুলনায় তার যে পানির পৃষ্ঠ রয়েছে এবং তার উচ্চতা রয়েছে সেটা কম। এই কারণে এবার বলি যে যখন আমরা খুলে দিচ্ছি তখন পানি পড়ছে, বা বাতাস যখন ঢুকছে তখন পানি পড়ছে, আর লাগিয়ে দেওয়ার পরে পানি পড়ছে না। এটার কারণ কি? যখন এই বায়ুটা ভিতরে ঢুকছে তখন এই পানিতে চাপ প্রয়োগ করছে, চাপ প্রয়োগ করার ফলে যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো দিয়ে পানি পড়ছে। কিন্তু আমরা যখন এই বোতলে ছিপি লাগিয়ে দিচ্ছি তখন দিয়ে এই বাতাসে ঢুকতে পারছে না, তখন কি হচ্ছে? চাপ প্রয়োগ হচ্ছে না ভিতরে, এই জন্য পানি পড়ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে বায়ুমণ্ডলের চাপের বিষয়টা এবং উচ্চতা এবং চাপের সম্পর্কটা। তো আশা করি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।